এবার সস দিয়ে গরম গরম পকোড়া খাওয়া যাক। এখন সবে বিকাল 5টা বাজে, বাইরের পরিবেশটা দেখো। তো বন্ধুরা, আমার ছেলে এখন পকোড়া খাবে বলে ভীষণ বায়না ধরেছে। এখন পকোড়া বানাবো। কালকে থেকে ভাবছিলাম পকোড়া বানাবো, ফ্রিজে মাংস ছিল কিছুটা, সেটা দিয়ে এখন পকোড়া বানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। মাংসটা এখন ভালো করে ধুয়ে নেব। প্রথমে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর যেটা দেবো সেটা হচ্ছে সয়া সস। সয়া সস না হলেও পকোড়ার টেস্টটা সেরকম আসে না। আর যেহেতু মাংসটা পকোড়া করব, তাই আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাংসের ভিতর না ঢুকলে পকোড়ার টেস্টটা খুব একটা ভালো আসবে না। এখানে কোটিং এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন দিয়ে দেবো, স্পাইসি হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই ঝাল হবে না, জাস্ট কালারটার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া। আর একটু কেএফসি স্টাইলে যাতে হয় তার জন্য আমি একটু বিস্কুটের গুঁড়ো এখানে দিয়ে দেবো, অল্প করে, একদমই অল্প পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। না হয়নি, হচ্ছে 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 হয়ে গেছে, আর একটু বাকি। এখন কড়াই তেল গরম করতে দিয়ে দেবো। 5টা বেজে গেছে, ওর খিদেও পেয়েছে, ওকে আমি 5টার সময় খাওয়াই প্রতিদিন, এখন 5টার বেশি বেজে গেছে। এই ডিমটা এখন ফাটিয়ে নেবো, ফাটিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে ম্যারিনেশনটা হয়ে গেছে। দেখুন, ময়দার যে কোটটা করা ছিল এর মধ্যে এখন দিয়ে দেব। একদম এইভাবে ওপর থেকে এইভাবে ময়দাটা আমি দিয়ে দেব, যাতে পুরোটা ময়দাটা লাগে। এবার ওই ফ্যাটানো ডিমের মধ্যে এইভাবে একদম এইভাবে ডুবিয়ে ডুবিয়ে কোট করে নিতে হবে। আবার একবার ময়দাতে আমি কোট করব। ডবল কোট করা হয়ে গেছে এটা, এই দেখুন। একইভাবে এগুলো কোট করে নেব। আর তেলটা আমি খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করেছি। এবার আমি একে একে এই তেলের মধ্যে এগুলো ছেড়ে দেবো। চিকেন পকোড়াগুলো একদম অল্প আছে সুন্দর করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা রয়ে যাবে ভিতরে। আমি একদম অল্প আছে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা, হয়ে গেছে। ওকে খাওয়াবো, টিফিন খাইয়ে একটু বই পড়াবো, সামনে আবার ওর পরীক্ষা আছে। পরীক্ষায় কি লিখবে তুমি? হ্যাঁ, আর কি লিখবে? বি।
ফাইনালি আমার পকোড়া কমপ্লিট, এই দেখুন। তো বন্ধুরা চলো এবার সস দিয়ে গরম গরম পকোড়া খাওয়া যাক। আমি দিচ্ছি তোমাকে, দাঁড়াও দাঁড়াও। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। গরমও খেতে পাচ্ছে না, আমি তো একটু ফু দিয়ে দিচ্ছি। সত্যি বন্ধুরা পকোড়াটা খুবই ভালো হয়েছে, খুব মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। এরকম রেসিপি আরো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ডেইলি ব্লগ পেতে, এরকম ডেইলি ভালো ভালো রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই। টাটা।